শুরু, রাসূলুল্লাহকে ওই সময় আরেকবার বুকটাকে অপারেশন করা হয়। এই অপারেশনের হেতু ছিল যে জওয়ানি জীবনে মানুষগুলো যে সমস্ত নফসের তাড়নায় যে সমস্ত শরিয়ত বিরোধী কার্যকলাপ করে থাকে এইগুলো থেকে রাসূলুল্লাহকে মুক্ত করা। সুবহানাল্লাহ। ভাই এই অবস্থায় চললো 40 বছর বয়স পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এই 40 বছর বয়স পর্যন্ত আমরা রাসূলের লাইফ হিস্ট্রিটাকে খুলে দেখছি যে বাস্তবিকই তার দ্বারাতে এক বিন্দু পরিমাণ ইসলাম বিরোধী, মানবিকতা বিরোধী এবং শরিয়ত বিরোধী, কোরআন বিরোধী একটি কাজও তার দ্বারা সম্পন্ন হয়নি। একটু জোরে বলে, আর একটু মন খুলে বলে। ভাই জানাকে আল্লাহ বানাবেন বিশ্বনবী, তো নবুয়ত প্রাপ্তির পূর্বে তার দ্বারাতে যদি এমন কিছু অবৈধ কিছু ঘটে যায় আর পরে তিনি নবী হন, তাহলে লোকেরা তো আমার নবীর প্রতি আঙুল তুলবে। আঙুল তোলা তো স্বাভাবিক। হ্যাঁ, তুমি তো দুদিন আগে বাবা এই কাজ করতে, আর যে নবী দাবি করছো বলবে। ফলে আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে পূর্ণ হেফাজত করেছেন সমস্ত রকমের গুনাহমূলক কাজ, কথা, আচার আচরণ সবকিছু থেকেই। সুবহানাল্লাহ বলা। ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। মহান আল্লাহ বলেন, ওগো নবী, নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং পরে সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দিয়েছি। তাহলে রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির পূর্বেও কোনো আহামরি বড়সড় কোনো গুনার কাজ তার দ্বারাতে ঘটেনি, আর নবুয়ত পাওয়ার পরে তো ঘটার প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই গুনাহ থেকে রাসূলুল্লাহকে মুক্ত জীবন তৈরি করার প্রক্রিয়াই ছিল এই চেস্ট অপারেশন, বক্ষ বিদীর্ণ। ভাই এরপরে 41 বছর বয়সে যখন আল্লাহ পাক তার কাছে কোরআন দেন, এই সময়ে আর একবার রাসূলুল্লাহর সিনাটা চাক করা হয়, আর একবার বুকটাকে অপারেশন করা হয়। জি, আমরা জীবনে শুনেছি, ভুলে যাই আমরা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ আমার আমানতকে, আমার কোরআনকে, আমার ইসলামের বিধি বিধানকে আমি আসমানের কাছে দিতে চেয়েছিলাম। আসমান নিতে অস্বীকার করলো। জমিনের কাছে দিতে চাইলাম, জমিন নিতে অস্বীকার করলো। এরপরে আমি পাহাড়ের কাছে দিতে চাইলাম, পাহাড় নিতে অস্বীকার করলো। ও হামালাহাল ইনসান, আর সেই ঈমান, ইসলাম, কোরআনের জিম্মাদারি, দায়িত্ব নিলেন এই মানব সমাজ। আর একটু জোরে বলেন। আর এই মানুষের পক্ষে সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, ফাআবাইনা ওয়া আশফাকনা। এই যে আসমান, জমিন এবং পাহাড় সবটাই শক্তিশালী, কেউ দুর্বল না, কিন্তু আল্লাহ বললেন এরা আমার কোরআনের দায়িত্ব গ্রহণ করতে এরা অস্বীকার করলো এবং ভয় পেল। অস্বীকার করলো এবং ভয় পেল। শুকরিয়া আল্লাহর দরবারে মানব জাতির পক্ষে সেই কোরআনের দায়ভার গ্রহণ করলেন আমার রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল? এবং শুধু গ্রহণ করেননি, বরং যেমনটি যেমন কোরআন এসেছে তেমনটি রাসূলুল্লাহ মানুষের কাছে প্রচারও করে দিয়েছেন। কারণ আল্লাহ নবীকে বলেছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা, ওগো নবী আমি তোমার কাছে কোরআন নাজিল করেছি লিতুবাইয়ানা লিন্নাস। দায়িত্ব হলো তুমি মানুষের কাছে কোরআনের বয়ান করে দেবে। কেন? আমার আল্লাহ বললেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআনের বয়ান করলে, কোরআনের জ্ঞান মানুষ সংগ্রহ করলে মানুষ ভাবতে পারবে, চিন্তা করতে পারবে, গবেষণা করতে পারবে, তাদের জীবনের পথ খুঁজতে পারবে। একবার জোরে বলা যাবে? সুতরাং কোরআনটা আমার নবীর কাছে কুক্ষিগত করে রাখার জন্য নয়, নবীর নিজের শুধু মুখস্থ করার জন্য নয়।
কোরআনের উপরে নবীর নিজের আমল করার জন্য নয় বাবা, বরং কোরআন তো রীতিমতো মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। জি ভাই, এই প্রথা সেদিন চালু হয়েছিল, শুকরিয়া আল্লাহর দরবারে আজকের সেই প্রথা এখনো জিন্দা রয়েছে। হাক্কানি আলেমদের দ্বারা সেই কোরআনের জ্ঞান প্রচারিত হচ্ছে, ঠিক না বল? জি, আমি এই কথাগুলো শুধু আপনাদেরকে বললাম, মূল বিষয়টা বোঝাবো, তাই সেটি হলো এটাই। আল্লাহ বললেন, নবী তোমার ছিনাটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। চিল্লে বলেন, তুমি কোরআনের দায়িত্ব পালন করবে, ইমানের দাওয়াত দেওয়ার দায়িত্ব পালন করবে, ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব পালন করবে। বিনিময়ে পাল্টা তোমার উপরে অত্যাচার হবে, তোমার উপরে গালিমন্দ আসবে, তোমার নামে কুৎসা রটনা হবে, তোমার শত্রু তৈরি হবে, তোমাকে দৈহিকভাবে অত্যাচার করবে, তোমাকে তারা বয়কট করবে, তোমাকে তারা সমাজচ্যুত করবে। এই যাবতীয় সব কিছুই অকপটে বরদস্ত করে নেওয়ার মতো তোমার সিনাটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, ঠিক ওই আলোকে আমরা একটু বুঝি কোরআন শরীফে আল্লাহ পাক এই যে কথা বলেছেন, ঠিক এর তাফসীরে অন্য জায়গায় বলেছেন, আফামান শারাহাল্লাহ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যাদের সিনাটাকে আমি আল্লাহ ইসলামটাকে গ্রহণের জন্য, ইসলামটাকে আমল করার জন্য যাদের সিনাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যাদের সিনা মানে আমাদের কথা বলেন। পৃথিবীর ভিন ধর্মের কোটি কোটি মানুষ, ভিন ধর্মের কোটি কোটি মানুষ ইসলামের জন্য তাদের হৃদয় তৈরি নয়, ঠিক কিনা বলেন? জি। তাহলে এই সারা পৃথিবীর 800 কোটি মানুষের মোকাবেলায় 175 কোটি মানুষ মুসলমান। এই 175 কোটি মানুষকে যদি ডিভাইডেশন করা হয়, ভাগ ভাগ করা হয়, তো দেখা যাবে সারা বিশ্ব জুড়ে হার্ডলি হয়তো 50 কোটি মানুষ প্রকৃত পক্ষে মোহাব্বত করে ইসলামটা পালন করে। বাকি 125 কোটি মানুষ তারা কলেমার সুবাদে নিজেদের পরিচয় দেয়, অথবা পারিবারিক সূত্রে তারা পরিচয় দেয়, কার্যত তাদের কাছে ইসলামী জীবন নাই। ঠিক না ভুল? এই যে 50 কোটি মানুষ যারা ইসলামটাকে কার্যত পালন করছে, একই সমাজে একইভাবে জীবনযাত্রা চালিয়ে, একই ব্যবসা বাণিজ্য, চাষবাস কিংবা হাতের কাজ, রুজি রোজগারের যে কোনো পন্থা অবলম্বন করে অধার্মিকরাও যেমন চলছে, ধার্মিকরাও যেমন চলছে, আলহামদুলিল্লাহ, আর ইমান হারা বেঈমানরাও চলছে। জি, তাহলে এই সমস্ত কাজ, সংসার, শিক্ষা, সামাজিকতা সব বজায় রেখে যে মানুষগুলো ধর্ম করছে, আল্লাহু আকবার, এদের এই ছিনায় ধর্ম করার জন্য স্পেশাল অর্ডিনারি ব্যথা, দুঃখ, বেদনা কিচ্ছু নাই। আছে নাকি? নামাজ পড়তে যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ছেড়ে দিলে ভালো হয়। কথা বলেন, কথা বলেন। এরা মনে হচ্ছে রমজান মাস আসছে, আগে থেকে চিত হয়ে পড়ছি যে রোজা রাখতে পারবো না, বড্ড শরীরটা খারাপ। রোজাদাররা এরম টেনশন নিচ্ছে মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এদের ছিনাটাকে আল্লাহ ইমানের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, যাকাতের জন্য এমন প্রশস্ত করে দিয়েছেন, এইগুলোকে তারা সহজে সামলে চলছেন। আলহামদুলিল্লাহ, তাদের কষ্ট নাই। হ্যাঁ না বলেন? বরং একটা রোজাদারের রমজান মাসের যদি একটা রোজা রোগজনিত কারণে যদি নষ্ট হয়ে যায়, জি, ওই লোকটা যে মানসিক কষ্ট পায়, সে কষ্টের কথা বলা যাবে না। যে লোকটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ভাই দুর্ঘটনায় ওই লোকটার যদি কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা যায়, ভাই ওই লোকটার মুখে বিষণ্ণতা ছাড়া প্রসন্নতা দেখা যাবে না। নামাজ কাজা করে ফেললাম, ঠিক কিনা বলেন? তাহলে যারা নামাজ পড়ে তাদের কাজা গেলে কষ্ট হয় বাবা, যারা রোজা রাখে তাদের কাজা গেলে কষ্ট হয়, কিন্তু যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের রাখতে যেয়ে কষ্ট হয়।
এই যে ঈমান ইসলামের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো মহব্বত, এটাই হলো ওই আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক আমাদের অন্তরটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাহু আলা নূরিম মির রাব্বি, ওই লোকগুলো তাদের রবের হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন এই বিরাট গুরু দায়িত্বের ঈমান ইসলাম কোরআন প্রচারের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নবীর সিনাকে প্রশস্ত করে দিয়েছেন। নবীর প্রকৃত মুত্তাবি তাবেদার উম্মত যারা, এদের সিনাটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়ে ইসলামী হুকুম আহকাম এবং ইসলামী আমালগুলোকে করার জন্য এদের হৃদয়ে আল্লাহ প্রীতি ভালোবাসা ভরে দিয়েছেন। ঠিক না ভুল ভাই? এর পরের একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, একটা কথা বুঝতে হবে। আমি বোঝাচ্ছি যে ইসলামের জন্য আমাদের সিনাকে প্রশস্ত করে দিয়েছেন কে? নবীর সিনাকে প্রশস্ত করে দিয়েছিলেন কে? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবার আরেকবার অপারেশন করেন যখন রাসূলের বয়স 51 বছর। রাসূলুল্লাহকে আল্লাহ মেরাজে নিমন্ত্রণ করে নিয়ে যান। জি, বিজ্ঞানীরা বলে যে গ্র্যাভিটেশন পাওয়ার, মধ্যাকর্ষণ শক্তি, এই জমিন থেকে 52 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল পাওয়া যায়, এর ঊর্ধ্বে আর বায়ুমণ্ডল নাই। কথা বুঝতে পারেননি? সেখানে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো কোনো ব্যবস্থাপনা কিচ্ছু নাই। ভাই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক কোনো যান্ত্রিক সাহায্য ছাড়াই তিনি 52 মাইল পরিমণ্ডলকে উপেক্ষা করে নয়, জি, 7 আসমান আর 7 জমিন উত্তীর্ণ হলেন, অতিক্রম করলেন। 7 আসমান আর 7 জমিন মিলে 7000 বছরের রাস্তা। কত? এরা তো যায় 52 মাইল পর্যন্ত, জি, যান্ত্রিক সহযোগিতা ছাড়া যেতে পারে। এর ঊর্ধ্বে এদের যেতে গেলে নাসার বিজ্ঞানীরা বলছে আমরা মঙ্গলে হয়ে গেছি, চাঁদে গেছি, সব যান্ত্রিক সহযোগিতার মধ্য দিয়ে। আমার রাসূলুল্লাহর জন্য কোনো যান্ত্রিক সাহায্য ছিল না, শুধু আল্লাহ পাক রাসূলের সিনাটাকে আরেকবার অপারেশন করে তার এই গ্র্যাভিটেশন পাওয়ার ছাড়িয়ে 7000 বছরের রাস্তা অতিক্রম করে আরশ মহল্লায় পৌঁছে এই জায়গা অতিক্রম এবং সেখানকার পর্যবেক্ষণ করার মতো পাওয়ার আল্লাহ তার নবীর সিনায় ভরে দিলেন। কত বোঝা গেল বাপ? আমার বক্তব্য, তাহলে আল্লাহ যদি সিনাকে প্রশস্ত করে দেন, ভালো করে বুঝুন, সিনাকে যদি আল্লাহ প্রশস্ত করে দেন, তাহলে জমিন যে দায়িত্ব নিতে পারে না, পাহাড় যে দায়িত্ব নিতে পারে না, জি, আসমান যে দায়িত্ব নিতে পারে না, সে দায়িত্ব রক্ত গোস্তের মানুষকে আল্লাহ নিয়েছেন। জোরে বলেন। জি, যেখানে জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি ফেরেশতা পৌঁছাতে পারে না, সেখানে আমার রাসূলুল্লাহ অক্ষত অবস্থায় গেছেন আর এসেছেন। জোরে বলে। এই পাওয়ার, এই শক্তি, এই সহযোগিতা কার দেওয়া? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে খুব সূক্ষ্মতার সঙ্গে একটা কথা বোঝাবার জন্য এতক্ষণ বকছি। সেটা হলো এটাই, ভাই জানেন তো, আমরা এই দোয়া চাই, দোয়ায় বলি আল্লাহ আহির সাহেবের হায়াতকে বাড়িয়ে দাও, আল্লাহ হাফেজ মুস্তাইনের হায়াতকে বাড়িয়ে দাও। এরকম দোয়া চায় না বাপ? ইমাম সাহেবরা চায়, হুজুর সাহেবরা চায়। কি বলছেন? একটা ভুল ভেঙে নেন, জীবনে হায়াত বাড়ানোর দোয়া কবুল হয় না, একদম মারাত্মক ভুল। মনে করুন কারুর হায়াত 80 বছর, তো সবাই মিলে তার জন্য দোয়া করলো, তোর হায়াত 80 বছর 1 মিনিট হবে না বাপ। মন থাকবে না, ভুলে যাবেন। মাথা ঘুরছে বলেন যে সারা জীবন শুনে আসতেছি হায়াত বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও, আর হুজুররা দোয়া করে, আর এলো কাজ গেছে পুরো উল্টো কথা বলছে। আমি উল্টো বলি না বাবা, ঠিকই বলছি, আপনি শোনেননি বলে আপনার কাছে নতুন এবং উল্টো মনে হচ্ছে। আচ্ছা বলেন, যদি হায়াত বাড়ানোর দোয়া কবুল হয় বাবু,
তাহলে সারা জীবন শুনে এলেন ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাখদিমুন। জি, কারুর মৃত্যুর নির্ঘণ্ট যেটা বাঁধা ধরা টাইম, তার এক মুহূর্ত আকপিছ হবে না। তাহলে এই আয়াত পাকের মানে কোথায় নিয়ে যাবেন? অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। আল্লাহ বললেন যার যখন মরণের সময় চলে আসে, আল্লাহ ইমফেসিস দিয়ে তাকিদ দিয়ে বলেছেন কখনো এক মুহূর্ত তা দেরি করা হয় না। কথা বোঝা গেল কি? তাহলে এই যে হায়াত বাড় আর দোয়া করছে ওগুলো কি? একটা হাদিসে আছে, হাদিসের শব্দটা এসছে লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা তাআ। এর বাংলা মানে হলো যে নেক কাজ ব্যতীত কারুর বয়স বাড়ে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এই তো হুজুর আপনি বললেন বয়স বাড়ে না, এই হাদিস তো বলছে বাড়ে। যে ভুলটা কি শুধরাতে চাচ্ছি আমি সেটা হলো ভাই এই যে হাদিসে আছে নেকির কাজ করলে বয়স বাড়ে, কিংবা হুজুররা দোয়া করে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দাও, এই বয়স বাড়া আর হায়াত বৃদ্ধি এগুলি কোরআন শরীফের ওই আয়াত পাকের বিপরীত। অতএব বয়স বাড়ার অ্যাকচুয়াল সংজ্ঞা হলো সময় বাড়ে না, সময়ের মধ্যে অতিরিক্ত কাজ আল্লাহ করিয়ে নেন, তারই নাম বয়স বাড়া। মাথায় ঢুকেছে কি? একজন 60 বছর আল্লাহ তাকে বাঁচিয়েছেন, কিন্তু 60 বছরের ভিতরে আল্লাহর মেহেরবানি আল্লাহ তার সিনাকে প্রশস্ত করে দিয়ে এত কাজ করিয়ে নিয়েছেন, আর এক কপাল পড়া 80 বছর বেঁচে নিজের নামাজ দাও পড়ি। এরকম লোক আছে না নাই? উরির নাম বয়স বাড়া। যে 60 বছরের ভিতরে আল্লাহ পাক কারুর দিয়ে এমন কাজ করাচ্ছেন যে 80 বছর বেঁচে থেকে সে কাজের ধারেও যেতে পারে না। এরকম লোক আছে না নাই? গিজ গিজ করছে। ওই গ্রামে বলেন আমার গ্রামে বলেন যেখানে যান ও লোক পেয়ে যাবে। একই বয়স পেয়ে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় না, একই বয়স পেয়ে কাজের দায়ে রোজা রাখার সময় পায় না, একই বয়স পেয়ে জি কেউ রোজগার করছে বৈধভাবে আর একজন ডেভেলপমেন্টের জন্য অবৈধ রোজগার করছে। একই বয়স পেয়ে একজন মসজিদের খিদমত করছে, সংসারও চালাচ্ছে, মাদ্রাসার খিদমত করছে, সংসারও চালাচ্ছে। একই বয়স পেয়ে একজন মসজিদ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কালেক্টর, সে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে করে আনছে, আবার নিজের সংসারটাও চালাচ্ছে। আর একজন ব্যক্তি 200 টাকা দিতে তার কলিজা কাঁপছে। জানেন তো 200 টাকা দেওয়া সহজ, দুটো মানুষের কাছে হাত পাটা অত্যন্ত কঠিন। কথা বলেন না কেন? জি, তাহলে বয়স বাড়ার মার্কেট কি বলিছি বাবু? সময় বাড়ে না, এটা মুখস্থ করুন। সময় বাড়ে না, বাড়ে কি? নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ পাক বেশি কাজ করিয়ে নেয়। একই সময়ে একজন আলেম হলো, একই সময়ের মধ্যে তিনি তার ব্যক্তি জীবনের আমল ঠিক রাখলেন, আবার ওয়াজ নসিহত করলেন, আবার কিতাব লিখলেন, আবার তিনি জনগণের পাশে দাঁড়িয়ে জনহিতকর কাজ করলেন, আবার মসজিদ তৈরি করলেন, মাদ্রাসা তৈরি করলেন, মাদ্রাসার পরিচালন করে গেলেন ভাই, আবার আধ্যাত্মিকতার কাজ করলেন। কথা কিছু মাথায় ঢুকছে কি? এই এতগুলো কাজ। আচ্ছা, দেশে তো আরো লক্ষ লক্ষ জনতা আছে, দেখুন দিন এই তালিকার কাজগুলো কটা লোকে করছে বলেন না? আমার কথা মাথায় ঢুকছে কিছু? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আপনি বসিরহাট হুজুরকে দেখুন, তিনি আলেম হয়েছেন, ওয়াজ নসিহত করেছেন, কিতাব লিখেছেন, দেশময় এধারে কোথায় বরিশাল, ওধারে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত ছুটেছেন ওয়াজ নসিহত করতে, কিতাব লিখেছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, আবার মানুষকে আধ্যাত্মিকতার শিক্ষা দিয়েছেন। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? জি, তার মতন বয়স পেয়ে কোন লোক শুধু শুধু লাঙল চষলে আর খেলো,
কোন লোক শুধু ব্যবসা করলো, কোন লোক হয়তো নামাজ কালামটা পড়লো, সংসারটা চালালো, কোন লোক হয়তো একটা দোকানদারি করলো, নামাজ কালামটা পড়লো। আবার কত লোক রয়েছে নামাজ নেই কালাম নেই, শুধু নিজের সংসারটা কি করে রক্ষা করবে সেই চিন্তায় তার 24 ঘন্টা কেটে যাচ্ছে। এই হ্যাঁ না বলে ভাই, এটাই হলো আমার আল্লাহ যাদের সিনাকে প্রশস্ত করে দেয়, আল্লাহ তাদের দিয়ে এরকম কাজ নেয়। সুবহানাল্লাহ বলে, তাদের দিয়ে আল্লাহ কি নেয়? কি নেয়? খেদমত নেয়, কাজ করিয়ে নেয়। বয়স বলো বাড়িনি, বয়স বলো বাড়িনি, বয়সের সময় ঠিক আছে, বয়সের সময় ঠিক আছে। 63 বছর বেঁচে থাকলেন, এর মধ্যেই বিপুল কর্মকাণ্ড। দেখেন সমাজে কত 80 বছরের বুড়ো রয়েছে, কি করে শুনে দেখেন দিন, বলেন বলেন কি করেছে? শুনে দেখতে হবে না দেখতে পান? বিরাট দেখা যায়। আমি একলা দেখিনি, আপনারাও দেখতে, ওই খেটে খুটে সংসারটা চালিয়েছে, বড় হয়েছে, ছেলে মেয়েগুলো বিয়ে দিয়েছে, জি, আর ওই এখন খুনখুন করে কাজ করছে, আর নামাজ কালামটা পড়ে তো পড়তে হয়ে গেল, জীবন শেষ। জি, আল্লাহর পক্ষ থেকে সিনা প্রশস্ত হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য নবী মুসা বলেছিলেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। সুবহানাল্লাহ। নবী মুসা বললেন, আল্লাহ রে, তুমি আমায় বড় দায়িত্ব দিয়েছো আল্লাহ, তাওরাত প্রচার করতে হবে, তোমার দ্বীন প্রচার করতে হবে। আল্লাহ তোমার কাছে দাবি করছি, রব্বি শরহ লি সাদরি, আল্লাহ আমার সিনাটাকে তুমি প্রশস্ত করে দাও, তবে তোমার হুকুমটা আমি যথাযথ পালন করতে পারবো। কাদোয়া বলেন, আপনারা খেয়াল রাখেন। জি ভাই, এই মাদ্রাসায় আমাদের এই মডেল মাদ্রাসা চলে, তো প্রচুর মাদ্রাসায় আমাকে ডাকে, 20টা 30টা 40টা 50টা 60টা ছেলে মেয়ে কোরআন শরীফ ধরবে, তা হুজুর একটু আসতে, আমি যাই। জি, বা অন্যান্য গ্রাম্য মক্তব মাদ্রাসায় যারাই কোরআন শরীফ ধরায়, খেয়াল করে দেখবেন তারা শুরুতে এই আয়াতটাই পড়ে, রব্বি শরহ লি সাদরি। জি, এটি বলো মূলত হযরত নবী মুসা আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? নবী বলেন নবী মুসার দোয়া। নবী মুসাকে যখন আল্লাহ তাওরাত প্রচার করতে দায়িত্ব দিলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই কথা প্রচার করার দায়িত্ব দিলেন, একদিকে তার দলের লোকেদের কাছে যেমন একটা নতুন বিষয়, সবথেকে হলো ফেরাউনের দলীয় লোকেদের কাছে সম্পূর্ণ একটা বিপরীত শত্রুতার বিষয়। ঠিক না বল? কি বলছেন আপনারা? আরে ফেরাউনের লোকেরা নবী মুসার বিরোধী ছিল কি ছিল না, ওইটা বলেন না বাবা। ওটা বললেই বোঝা গেল তো যে নবী মুসার এই প্রচারটা তাদের এগেইনস্টে। এই জন্য নবী মুসা আল্লাহর কাছে চাইলেন রব্বি শরহ লি সাদরি, আল্লাহ আমার